তাহলে কি তুমিও যাইতেছ আমগুলোকে রস খাইতে? দেখি তোমার সামনে দুটো দাঁত উঠছে রস খাইবা যে। হ্যাঁ উঠছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিবারের মতো আমরা আজকেও এসে পড়লাম। এখন বাজে রাত 4টা। এখন আমরা যাব সবাই মিলে 17 কিলোমিটার রাস্তা পার করে রস খেতে। আজকে অনেক মজা হবে, সবাই প্লিজ দেখবেন ব্লগ নাম্বার 4। সো গাইস, বিষয়টা হাস্যকর হলেও এটাই সত্যি। আমরা জাস্ট রস খাওয়ার জন্য 12 জন মিলে 12টা সাইকেল কিনছি। বিষয়টা হাস্যকর হলেও এটাই সত্যি, কারণ আমাদের ভিতরে অনেক ফিলিংস। এখন বাজে রাত 4টা, যে কারণে রোড পুরোই ফাঁকা। সবাই যে যেভাবে পারছে সেভাবে আসতেছে, দেখতে পারতেছেন। অনেকে হাত উঁচা করে আসতেছে, অনেকে স্লিপ করে করে আসতেছে। তো এখানে হচ্ছে, এটার নাম হচ্ছে সিঙ্গার ব্রিজ। সবাই এখান দিয়ে যাচ্ছিলাম, এই কারণে একটা শ্যুট নিলাম। অবশেষে আমরা চলে আসলাম 10 কিলোমিটার। আর 5 কিলোমিটার গেলে আমরা রসের সন্ধান পাবো। তো সবাই এখানে একটু ব্রেক নিলাম। দেখতে পারতেছেন সবাই কত চিল মোডে আছে, মানে অনেক খুশিতে আছে সবাই। আজকে ফার্স্ট টাইম এখানে, অনেকে ফার্স্ট টাইম, এর আগেও আমরা গেছি, তো এখানে অনেকে আগে যায় নাই। এই কারণে সবাই একটু খুশি খুশি ভাব। তো আমরা এখন রওনা দিব, সবাই সাথেই থাকুন, শেষ পর্যন্ত না দেখে কেউ যাবেন না। অনেক ভালো লাগবে ভিডিওটা। ধন্যবাদ। আমরা আছি 1 লাখ। ওই ভিডিও চলতেছে, সব সাইড দিও, ক্যামেরাম্যানদের যাইবার দিও। তো গাইস, এত রাত্রে রাস্তায় কেউ নাই, আমরাই যাচ্ছিলাম এখান দিয়ে। তো আর কিছুক্ষণ পরে আমরা রসের সন্ধানে চলে যাব। সবাই দেখতেই থাকুন, অনেক মজা হবে। আর দয়া করে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। একটা মজার বিষয় হচ্ছে, আমাদের গ্রুপের একজন নাম হচ্ছে সোয়ান। সে এক হাত দিয়ে রাইড করতে করতে আর এক হাত দিয়ে ভিডিও করতে গিয়ে ঠাস করে পড়ে গেছে। তো দেখতেই থাকুন, মিস করবেন না। মোবাইল গাইস, বিষয়টা হইতেছে কি, আমাদের লগের এই যে দেখতে পারতেছেন নাম সোহান, সে এক হাত দিয়ে ভিডিও করতে যায় গাথায় পড়ে গেছে। তো বিষয়টা অনেক মজার ছিল, রাত না হলে সবাই দেখতে পারতেন। তো দেখেন আমাদের ছোটো ভাই কীভাবে দেখছে তাকে। অনেক কষ্টকর একটা ভিডিও এটা। সে এমনভাবে পড়ছে যা কল্পনা করি নাই। এতদিন ধরে রাইড করতেছে, কখনোই পড়ে নাই, এই ফার্স্ট টাইম গাথায় পড়ছে। আমাদের সাদাত এখন ভাষণ দিব। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। সহ্য পারছিল ছোট ভাই, আজকে আমার সামনে যেভাবে দুর্ঘটনা করলো, হাই রে, আমি একদম প্রস্তুত ছিলাম না ভাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবদার করতে চাই, উনি যেন সাইকেল কমিটির সভাপতিকে বলে সাইকেলগুলো আপডেট করে দেয়। কি অবস্থা ভাই, দেখেন। আচ্ছা তাহলে আমরা জানতে পারলাম কি ভাই, তাহলে আমাদের সাইকেলগুলো আপডেট করে দেওয়া হোক। সাইকেল জানো বেতা ভাই, আমরা জানো বেতা না ভাই। আমাদের সাইকেল যদি বেতা হয়, তাহলে আমরা যদি না বেতা ভাই, এটা আপডেট করে দেওয়ার জন্য রীতিমধ্যে ছেলের একটা বিচি নিখোঁজ, এটা খুঁজে দেওয়ার আবেদন রইল। এটা হবে না, ঠিক আছে? ওমা মুটকি জানছ, তাহলে আমরা মন্দিরে চলে যাইতেছি সবাই। আমাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। দেলুর বাড়ির রস খাওয়ার লেগে প্রস্তুত হও। দেলুর বাড়ির রস খাওয়ার জন্য প্রস্তুত হও। সবাই জিগলাই নিতে না, আরামে করো। সাইকেলে বসো। প্রিয় শ্রদ্ধেয় ভাই বোনেরা, তোমরা রস খেতে এসেছো, তোমরা কোনো টেনশন করবে না। রসের যাবতীয় টাকা সব আমি দিব। আচ্ছা আচ্ছা, সবাই তালি দাও, তালি দাও। দর্শকই তো নাই। আচ্ছা সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গিয়ে দর্শক থাকুক আর না থাকুক,
আমি টাকা ভাই দিব রস কত কেজি লাগবে আর 10 কেজি লাগবে 10 কেজি 10 কেজি 10 কেজি 10 কেজি ভাই 10টা দিয়ে দেন টাকা পয়সা কোনো ব্যাপার না সত্যি ভাই বোনেরা সবাই আমাকে ভোট দিয়ে আগামীতে এলাকার নাম্বার বানিয়ে দিবে ইনশাআল্লাহ না এলাকার জামাই শাহাদাত ভাই আমার বাসি দিয়ে বার করো ওই আমার বাসি দিয়ে বার করো আমার 22টার বন্ধক দিয়ে দাও লাগে আমার 22টা আন্দ্রিয়া সদ্য আর কি বাইরে এটা ছোট বলা না রস খাওয়ার বিনিময়ে এলাকার জামাই হইতে চাই আমি রস খাওয়ার এলাকার জামাই হতে চাই আচ্ছা চাই সবাই তালি দাও হাত পাও যা আছে সব কিছু দিয়ে তালি দাও গো তালি গো এই চুদানি রস খাবি না তালি দে তালি দাও সবাই তালি দাও হ্যাঁ পারছি আমি তোমার সকলাই খাও যার যত লাগে সবাই খাও আমার রসই আর আমার একটা ছবি তুলতে কাকা দাও তো তো গাইস অবশেষে আমরা রসের সন্ধান পেয়ে গেলাম আগেরবারও ঠিক এই জায়গায় আসছিলাম তো আগেরবার তো আমরা রস খুব কম পেয়েছি এবার এত রস পেয়েছি যা বলার বাইরে একজন 7-8 গ্লাস করে খাইছি মানে এক কথায় আমরা 12 জন মিলা 16 কেজি রস খাইছি যা আপনারা ভাবতেও পারবেন না খাওয়ার পরে একজন সব মাতলা হয়ে গেছে এত খাওয়া খাইছি তো এখানে সবাই রস বন্টন করতেছি আমরা এখন এখানেই শুরু করে দিতেছে পারে না খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছে উনি দিয়ে পারতাছিল না তো এই জায়গায় রস বন্টন করার কিছুক্ষণ পরে আমরা সবাই সাইডে যাই আলাদাভাবে রসটা খাই আমাদের রস খাওয়াটা দেখে অনেকেই ভাবতে পারেন জীবনে কখনো খাই নাই আসলে এরকম কিছু না আমরা অনেক খাইছি তার ভিতরে হচ্ছে রস খাওয়াটার ফিলিংসটা অন্যরকম এটা একটা শখ যেই কারণে আমরা 12 জন মিলা 12টা সাইকেল কিনছি শুধুমাত্র রস খাওয়ার জন্য আর সব ভাই বেড়াদার মিলে একটু মজা মাস্তি করবো এই কারণে মেন উদ্দেশ্য ছিল মজা মাস্তি যে কারণে আমরা রাত 4টা বাজে আসছি তো কেউ খারাপ মাইন্ডে নেবেন না আমরা সবাই ফ্রি মাইন্ডে এখানে মজা মাস্তি করতেছি একটু এনে রস দিয়ে দিই ইদিন আইলো রস দেয়া এই যে কোনাটাতে ময়লা আছে কোনাটাতে এই যে সব একটু খাইলা ধর ময়লা গেলে সমস্যা নেই মাথার এটা সুন্দর করে আমরা আঙ্গুলটা দেয়া দেলা এডি হলো ভালোবাসা ওরে বাবা রে শীত করে দি আরে দেখ কল এই যে ময়লাটা এই যে ময়লাটা এলা এনে একটু কাকু কে গেছে গা নম্বর আছে ওই কে আছে গা লো বাবা এই যে ময়লাটা এই দেখাই তো ওই এই আমার এক গ্লাস দেন দি আমি আর মাইরাই ভাই একটু খাবার খাইলা আরেকটা দিছো না আর দিতে আগে বাচ্চা আগে লই লিছে খেলাম তাদের খেলা না তুমি গেলা ছিল ইয়া কাকু তুমি দাম দাও আরে খাই লই আস্তে আস্তে খাও কেমন লাগে মজা পয়রা দেও না আরে ভাই কেমন লাগে কেমন লাগে রে মজা এই মজা খাওয়ার লেগে কয়দিন ধরে ঘুমাম না 10 দিন কইছে ঠিক আছে আস্তে আস্তে খাও পোলা ভাই নাকি খাওয়া খাইবাই চলে যা তোমার মা আমি চুপি ওরে কিন্তু মাইর দিও ভাই ওই দি আমগো সামনে বিড়ি খাই ভাই খাইছো না খাইছ না বাসুক তো নামাজ পড়ে এই আতিরা পাঁচক নামাজ পড়ে আমি কথা কইলাম মানতাম না ভাই আমার মুখ তাড়াতাড়ি গা বিড়ি সিগারেট খানা বাসুক তো নামাজ পড়ে দেহি সাদত ভাই মুখটা হ্যাঁ বিড়ি সিগারেট খানা বাসুক তো নামাজ পড়ে দেহি সাদত ভাই মুখটা গরু গাঞ্জা বানাইলা কি দিয়া আগুন শুধু দেখতে পাই গোয়া ছাড়া কিছু নাই গরু গাঞ্জা বানাইলা কি দিয়া রসের গেরান বেরিতে জাতির তামাক হ্যালো চলো সামনে মেডেলেন মারো রস দিয়া সাতাই দেন আমি এখন কাকুর লগে যাম ওই পাইপটা লই লিছি আর সমান করে দিয়ে দে একটা করে দিয়ে তোরা খাই পিছে পিছে থাক পাইপটা আরেকটা লও পানি জন্য মিলাই না পারে জানেন পানি না তো ডাইরেক্ট আমি তুমি লও, খা। এরকম কাকু খাতে মার না পয়সা ডাইলা রস বানায় পাঁচটা এক গ্লাসে দিই ঠান্ডা লাগতেছে আর ঢুকাই দাও নালে ইয়ে দাও গা আমার আরাম রেখে দি দেই এই জানি আমি খেল দাইছ মদ খাইলাম সেব খাইছো তো তুই কি করত জায়গা আই যা জেরি খাই যা নালে পরে কত খাই নাই গা জলদি খাও হইলো মার লাভ বিরে দে রাব্বিরি দি পারফেক্ট হইছে সবাই এক গ্লাস করে খাওয়া তলেরটা কি মিষ্টি বেশি নাকি না তলেরটা সবাই খাওয়াই খাইতো ওই সরবে দিলা একটা লাইট অন এ ভাইপো লাইটটা ধর মানে দেন তো পিছনে সবাই কোয়ালিটি light লে হাইটার নিচে হলে তো ভাই তুই চা খাইতাছস মনে হইতাছ আলার গা লাইট করে ফাইলাম মার তো নিচে 2.5 লিটার কাকু কইলো 3 লিটার 2.5 লিটার এটা আড়াই লিটার আচ্ছা কাকু 50 টাকা কমই বদলে নাও সরব লো নাকি নিয়ত করছে খাইতে না না সরব খাইবো না ইসকা আরে না 1000 করে দেয় সকালে ছবি তুলে দেব আর কেন বাকি আছে তুমি তো বাকি লাই লাই না খাইতে না সারা খাইতে না মিনা জলিমিন 20 আকাশ খাইছো? না যা
পুঁতে দে তুমি না একটা দোয়া করো দিন বুক ছাড়া নেই আমার লাগে আপনাকে 2 দিন ধরে থাকে বুঝছো আমার এটা দোয়া দাও দি এটা পরে দাও দি আরে यार সিনির পানি বোতলের উড়ে উড়ে এটা ঢুকলে হারে না ধরে কারামো ঠান্ডা আর মার কি বিতে কি খাইলাম লাগাস কা আমার মো লাস্টে আজকে এক একটা কিরমি বানাইলাম আর জিন্দেগি আইবি না শেষ সে বছর ডাল গলার ঠান্ডা লাগে দেখা আমি ধরে এই যে দাও হ্যালো তেঁতুল ও অস্থির গাইস আমাদের সাইকেলের রস খাওয়ানো হইতাছে দেখুন এটা হচ্ছে তেঁতুল গাছ সমানে তেঁতুল দেখা যাইতেছে নে গাইস জীবনে তো খেজুরের রস খাইছেন আজকে দেখেন তেঁতুলের রস ওই যে বোতল দেখা যায় না একটু কমই দেখা যায় জয় বাংলা
a little bit of shit, get a little bit of gasoline. Welcome to another crime scene. Get a little bit of এটা হলো অমৃত, এটা সামনে অমৃত ডালো 1 গ্লাস কে দিও, সেই আমি খাইনি কিন্তু। খাই নাই কেনা কেনা সবাই খাইছে, পুয়াটা বই রাইছে। এটা হলো পুয়াটা, ওই মাছটা নিয়ে লাগা ভাই। এই পুয়াকে পুয়াইলে তো কম দেব না। এই ছোট ভাই, তোমার মাস্কটা খোলো তো। তোমার বিল দিব কেটা? তুমি জেনে বইছো শেপ, তোমার বিল দিব কেটা? আসলে ফাইজলামি না, বিল দিব কেডা? বিল দিব কেডা? আমি কিন্তু তোকে বিল দিব না, কই দিলাম। আমরা কেউ দিব না। ভাইস্তা, তুই কিন্তু সিরিয়াস হইতেছিস না। তোরা কিন্তু বান্ধে ধুয়ে দিলে কিন্তু আমরা ফিরামো না। যদি তোর কাছে 10 টাকা থাকে তাহলে 10 টাকা রুটি খা। তোর কাছে যদি 10 টাকা, এই আশিক, তোর কাছে যদি 10 টাকা থাকে একটা রুটি খাইস, 2টা খাইস কিন্তু আমরা টাই দিম না। হ্যাঁ, 150 টাকার বেশি খাইছি। বাইশটা খাইবো না, বাইশটা খাইবো না, খাইবো না। বাইশটা তো টেনে, বাইশটা খাবি না? ভাই খাইবো না, সরব। কে আছে তোতে? তোতে কে আছে? কে নাই তোর তে? আচ্ছা সরব দিস না, কে নাই বলে। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। আহ শোনা গো আমার। সরব, আরে রুটি দিবি না, ডাইলি দিবি খালি। আচ্ছা তোর ডাইরেক্ট আমি দিয়ে দিবি, রুটি দিস না। আর রুটি দিবি না, বুঝছস? নে তোর টাকা খা। ভাইস্তা, তোর তো টিয়া নাই, তুই ডাল খা, রুটি খাই কি করবি? ভাই সবাই দিবেন, তোরে দিবেন না। আবার ওর দিতে শুনি লিগা। ওই সিরা লাইলো তো ললো চরব। আপনি হাত ধরে কাজ দাও। আমার কথা আমার ফেলে দে, বড়টা কই? এটা কি দাও? এটা এনার্জি ডাইভো বুঝতে সাইকেলটা কুত্তার মতো আবার চালাতে হবে। কোন জোশে আইবো গাড়ি গাড়ি করো। ভাই বড়টা দিও। রে খাইতে ভালো লাগে। এটা দিলে বড়টা ভালো লাগে। এই কথা বলতে দে, আমি আগে দিলে পাইনি। আমার পুরো চিন্তা বড় কাটা আছে। দাদা কোন? দাদা দাদা রাস্তা কি নাইছে? আবার হচ্ছে তাহলে না নাই যে ইয়া সার কথা বল কোন মামা দে তো দে দে এটা দে ওটা দিতে না লাগি রাখি হ্যাঁ সব ভাই হ্যাঁ তাহলে আমরা তো ডাক একটা বলতে তো তোকে ভাই ডাক করে নেও বড় টাকা হলো ভাই কা দেন তুই সেটা তো অনেক কিছু হইছে আমি বলা তোর আফসোস করিস না এনে আমার সাথে তো আরন বাড়ি গিয়ে দেখাই দাও আগে করে যাই তুই কইতে খাইবো না আমি চাইছি না ভাই জন হাত দে পরে ঘর যা হাত ওরে চাবি লাই দে দিস আমি আগামী বিয়া করলে তার আমার পুরো রাতে বড় টাকা আইস ঠিক বাজে দাও বড় টাকা আরে ভাই তো কেন তো বিয়া করে সব পাঁচটা কোনটা থেকে টাকা আমার তো হইলো না কি দুধ খাবে কত টাকা আপনারা ভাই সব পানি খান না যে পানি খান এই পানিতে
আরেকটা কে খাইবো? আরেকটা খাইবো চিকা। আমরা আছি রেস্টুরেন্টে। দর্শক, এই দোকানে কোনোদিন আসবেন না। এই দোকানে সব জিনিসই দামি দামি রাখে। দেখেন এই যে বড় ভাই 600 টাকা দিয়ে অনেক পুদায় গেছে, রুটি একবারে পাতলা পাতলা। দর্শক, কোনোদিন এই দোকানে আর আসবেন না, আপনারা দেখে রেখে। এই যে বড় ভাই কি বলতেছে শোনেন। আমি তো মাইর দিতাম ভাই। ভাই উনি তো মাইর দিত খালি, ভাই কিছু কিছু বলেন এদিকে শুধু। ভাই এই ছোট ভাই তিনটা খাই লেছে ভাই, হাতে পায়ে। আমার বাইকটা চাইছিল বম মাইরা দিতে, কিন্তু আমি হাতে বাইরে রিকোয়েস্ট করছি, তাই কিছু করলো না। আচ্ছা ভাই থাক, আর কিছু করেন না।
risky.